হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয়তী ফুড লাভার্স আবারও নিয়ে চলে এসেছে তোমাদের জন্য সন্ধেবেলার দুর্দান্ত টেস্টি একটি রেসিপি নিয়ে। মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবে দুর্দান্ত স্বাদের এই সয়াবিনের পকোড়া। সন্ধেটা জাস্ট জমে যাবে। তো দেরি না করে চলো তাড়াতাড়ি দেখে নিই। তার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে মিস না হয়ে যায়। তো চলো শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সয়াবিন। এবার সয়াবিনটা আমি হালকা গরম জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখো সয়াবিনগুলো ভালোভাবে ফুলে উঠেছে। এবার আমি গরম জল থেকে সয়াবিনগুলো তুলে নেব। এবার সয়াবিনগুলো ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে তুলে নেব। সমস্ত সয়াবিনগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার। আমি সমস্ত সয়াবিনগুলো ব্লেন্ড করে নেব। সমস্ত সয়াবিনগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লোর। এবার এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাত দিয়ে চেপে চেপে একটা শেপ তৈরি করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপে তৈরি করে নিতে পারো। এইভাবে এই শেপে আমি সমস্ত সয়াবিনটা তৈরি করে নেব। সমস্ত সয়াবিনের পকোড়াগুলো আমি এই শেপে হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 বাটি ময়দা, হাফ বাটি কর্নফ্লোর, দিয়ে দিলাম 1 পিঞ্চ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিলাম কর্নফ্লেক্স। এবার হাত দিয়ে যতটা সম্ভব আমি গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করব। কর্নফ্লেক্সটা আমি মোটামুটি গুঁড়ো করে নিয়েছি। এবার এক এক করে তৈরি করে রাখা সয়াবিনের পকোড়াগুলো প্রথমে ময়দার ব্যাটারে গুলিয়ে নিয়ে তারপর আমি কর্নফ্লেক্সে দিয়ে দেব। এবার ভালো করে কর্নফ্লেক্সটা মাখিয়ে নেব। এই একইভাবে আমি সমস্ত পকোড়াগুলো প্রথমে ময়দার ব্যাটারে গুলিয়ে নিয়ে তারপর কর্নফ্লেক্সের গুঁড়োতে দিয়ে তৈরি করে নেব। সমস্ত পকোড়াগুলোই আমি রেডি করে নিয়েছি। এইবার ফ্রাই করার পালা।
তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দিলাম। এবার লো ফ্লেমে আমি পকোড়াগুলো ব্রাউন করে ফ্রাই করে নেব। এভাবেই আমি সমস্ত পকোড়াগুলো ফ্রাই করে নেব। সমস্ত পকোড়াগুলি আমি ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে আমার দারুণ টেস্টি সয়াবিনের পকোড়া। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আবারও চলে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।